হ্যালো এভরিওয়ান, ক্যানভা ভিডিও সিরিজের 5th ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আগের যে ভিডিওগুলোতে আমরা যে কন্টেন্টটা বানাচ্ছিলাম তো সেটাই কন্টিনিউ করব। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে গ্রেডিয়েন্ট অ্যাড করতে হয়। এবং এই গ্রেডিয়েন্ট আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, ঠিক আছে। এবং কিছু ক্ষেত্রে আমরা এটাকে লেয়ার হিসেবে অ্যাড করবো যাতে টেক্সটটাকে আরো সুন্দরভাবে ভিজিবল করা যায় বা ডিজাইনটাকে একটু চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো তোমরা যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকো তারা দেখবে যে এই ধরনের কিছু পোস্ট খুব কমনভাবে পাওয়া যায়, মোটামুটি অনেকেই শেয়ার করে। এগুলো তৈরি করা যেমন সহজ, ঠিক আছে, সেরকম তুলনামূলক অনেকটা পপুলারও হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কী করে গ্রেডিয়েন্ট অ্যাড করতে হয়। তো এই তিনটে ডিজাইনের মধ্যে আমি চুজ করছি, ধরে নাও এটাকে, সেকেন্ড ডিজাইনটাকে, ঠিক আছে। তো এখানে এই যে এলিমেন্টস পার্ট আছে, ঠিক আছে, এখানটায় চলে যাবো, এখানটায় টাইপ করবো গ্রেডিয়েন্ট। ওকে, গ্রেডিয়েন্ট যখনই সার্চ করব দেখো এখানে অনেক টাইপের গ্রেডিয়েন্ট কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে মনে করো এইসব ডিজাইনে এই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করা যায়, ঠিক আছে। তো আমি এখানে মধ্যে 2 থেকে 3টেকে ব্যবহার করে দেখাচ্ছি তোমাদেরকে। আর তোমরা যখন নিজেরা ডিজাইন করবে সেখানে কিন্তু তোমরা সেটা নিজেদের মতো চুজ করে তোমরা অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো এখানটায় ক্লিক করলাম, দেখো এটা একটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে। এটাকে তুমি লেয়ার হিসেবে এখানে অ্যাড করতে পারো। এটা আমি এখানে নিচে একটু দিয়ে দিলাম। দেখো এখানে হলো ডিজাইনটা জাস্ট খালি দেখো, এটা এরকম ছিল, ঠিক আছে। আমি এখানে গ্রেডিয়েন্টের জন্য অ্যাড করে দিলাম, এটা অন্যরকম লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। এবার এটা কালারটাকে কী করে চেঞ্জ করবে, এই সেম গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করবে প্রথমে, দেন কালার অপশানে চলে যাবে। দেন এখান থেকে এই যে আমি এখানে ব্ল্যাক কালারটা চুজ করছি, তো তোমরা তোমাদের ইমেজ অনুযায়ী বা তোমাদের যেই ধরনের ডিজাইন পছন্দ সেই হিসেবে তোমরা কালারটা চুজ করতে পারো। তো আমি এখানে ব্ল্যাক চুজ করছি, তো ব্ল্যাক দিয়ে দিলাম। তো এখানটা দেখো জাস্ট একটা এফেক্ট চলে আসলো, আর এটা কিন্তু টোটালি ব্লেন্ড হয়ে গেল ডিজাইনের সাথে, ঠিক আছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি এক্সট্রা করে আলাদা কিছু অ্যাড করেছি। তো এটা একটা সুবিধা আছে গ্রেডিয়েন্ট অ্যাড করার। এবার চলো আরেকটা অন্য গ্রেডিয়েন্ট অ্যাড করে দিই, এটা একটা করি। এটা আবার পুরো সম্পূর্ণ ইমেজে আমি ব্যবহার করতে পারি। তো এটা অলরেডি ব্ল্যাক গ্রেডিয়েন্টই আছে, ঠিক আছে। এবার এটাকে আমি পেছনের দিকে নিয়ে চলে যাই, ঠিক আছে। তো ইমেজের উপর দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে কী করে লেয়ার সিলেক্ট করতে হয় এবং লেয়ারগুলোকে এডিট করতে হয়। তো এই ভিডিওটা যেহেতু গ্রেডিয়েন্টের, তাই আমি তোমাদেরকে গ্রেডিয়েন্ট ব্যবহারটা দেখাচ্ছি। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেখানে তোমরা লেয়ারের ব্যবহার এবং লেয়ারগুলো কী করে এডিট করতে হয় সে ব্যাপারে তোমরা জানবে, ঠিক আছে। তো এবার চলো এই গ্রেডিয়েন্টটাকে ডিলিট করি। এবার দেখি আরেকটা নতুন অন্য কোনো একটা গ্রেডিয়েন্ট নিই। তো এখানে দুটো গ্রেডিয়েন্ট ব্যবহার করলাম, একটু ডিপ টাইপের কোনো ব্যবহার করার চেষ্টা, বা এটা একটু লাইট টাইপের, ঠিক আছে। তো এই গ্রেডিয়েন্টটা দেখো, এটা কিন্তু ডাবল কালারের আছে, ঠিক আছে। একটা হলো তোমার এই কালার, একটা হলো সরি, এখানটা দেখো দুটো কালার আছে, ঠিক আছে। এই কালার দুটোকে আমি চেঞ্জ করতে পারি, মানে ধরে নাও এটাকে ব্লু করে দিলাম, আর এটাকে একটু এই কালারটাকে দিয়ে দিলাম, ঠিক আছে, লাইট হলে দিয়ে দিলাম। দেন আমি এটাকে এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। সো এইভাবে যদি গ্রেডিয়েন্ট তুমি অ্যাড করো, দেখো তোমার ডিজাইনের মধ্যে তুমি অ্যাড করতে পারো। আর এখানে তোমরা টেক্সটের পেছনে নিয়ে যেতে পারো বা ইমেজের মধ্যে দিয়ে ব্যবহার করতে পারো। তো এটা একটা সুবিধা আছে। তো এখান থেকে দেন তোমাদের গ্রেডিয়েন্ট যে কালারটা আছে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। কিছু গ্রেডিয়েন্ট থাকে অলরেডি তৈরি করা থাকে, তার মানে তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। তো সেটা দিকেও খেয়াল রাখতে হবে। যেমন এখানে একটা আছে, ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট টাইপের গ্রেডিয়েন্ট। ওকে, দেন এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারো। দেখো এখানে দুটো কালার আছে, এটা কিন্তু অনেকটা ডিপ, ঠিক আছে। তো এখানে এইভাবে গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারো, করে তোমাদের ডিজাইনটাকে কিন্তু আরো সুন্দর করে তুলতে পারো, ঠিক আছে। যদি অন্য কালার চুজ করতে চাও সেটাও পারো, খালি ডিফারেন্ট গ্রেডিয়েন্ট ডিফারেন্ট ডিজাইনের হয়। তো আমি এক্ষেত্রে দেখো চারকোনা ব্যবহার করছি, তোমরা এখানে কোল গ্রেডিয়েন্ট বা যদি চাও পার্টিকুলারলি দেখো এই ধরনের গ্রেডিয়েন্ট কিছু আছে, ঠিক আছে, যে পার্টিকুলার একটা নির্দিষ্ট জায়গাতে ফোকাস করে চেঞ্জ করতে চাও সেটাও কিন্তু এখান থেকে করতে পারো, ঠিক আছে। যদি ধরে নাও এখানে ব্লু দিয়ে দিই, ঠিক আছে, সেটাও করা যেতে পারে। তো তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা গ্রেডিয়েন্ট কিন্তু ব্যবহার করতে পারো। তো এটা হলো একটা লেয়ার হিসেবে ব্যবহার করে। এবার চলে আসবো দেখো ব্যাকগ্রাউন্ড হিসাবে। এবার দুটো অপশন আছে গ্রেডিয়েন্ট ব্যবহার করা, ঠিক আছে। একটা এই মুহূর্তে দেখো এখানে কিন্তু সলিড কালার আছে, ঠিক আছে, সরি এই ডিজাইনটা চলে আসে। এখানটা দেখো এই মুহূর্তে একটা সলিড ব্লু কালার আছে, ঠিক আছে। এবারে আমি এখানে গ্রেডিয়েন্টে চলে যাবো। তো এখানটা কি করবো, এখানটা ক্লিক করবো, করে নিয়ে
এই সলিড কালারগুলো না ব্যবহার করে আমি এখান থেকে ব্যবহার করি। তো এই কালারটাকে ব্যবহার করি, দেখো চেঞ্জ হয়ে গেল। এবার এই কালারটাকে চেঞ্জ করবো কি করে, এই কালারটা এখানে ক্লিক করবো, করার পরে এই যে প্লাস এখানে ক্লিক করবো, দেন এখান থেকে চেঞ্জ করে নেবো। ঠিক আছে, ধরে নাও এটাকে একটু ব্ল্যাক করে দিই আর এটাকে একটু ব্লু কালার করে দিই। ঠিক আছে, দেখো এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা অপশন গেল। এবার মনে করো এই যে ডিজাইনটা আছে গ্রেডিয়েন্টে, সেটা তুমি চেঞ্জ করতে চাও, তো এখানে স্টাইলটা 4 থেকে 5 রকমের থাকে, মানে 5 রকমের স্টাইল আছে, তো সেটা চেঞ্জ করতে পারো। এবার জাস্ট দেখতে থাকো কি করে চেঞ্জ হয় এটা। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখো ডিফারেন্ট গ্রেডিয়েন্ট, ডিফারেন্ট কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, অন্য একটা গ্রেডিয়েন্ট যদি আমি ব্যবহার করি এখানে, ঠিক আছে, এই ক্ষেত্রেও কিন্তু তাই হবে। ঠিক আছে, তো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা একটা সুবিধা, তুমি এখান থেকে ডিরেক্ট গ্রেডিয়েন্ট তোমরা ব্যবহার করতে পারো, নিজেদের মতো কালার তোমরা চয়েস করে বানাতে পারো। ঠিক আছে, এবার চলে আসি ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য। এবার ধরে নাও টোটাল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজই আমি গ্রেডিয়েন্টে ব্যবহার করবো। আবার এই এলিমেন্টসে চলে আসবো, এখানে টাইপ করবো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, দেন গ্রাফিক্সে চলে আসবো। এবার তুমি গ্রাফিক্সের থেকে চুজ করতে পারো, ধরে নাও আমি এটাকে চুজ করলাম। ঠিক আছে, গ্রাফিক্সের সুবিধা যে বেশিরভাগ গ্রাফিক্সে তোমার কালার অপশনে চেঞ্জ করার অপশন থাকে। ঠিক আছে, তো সেটা তুমি এখান থেকে করতে পারো, কিন্তু ইমেজের ক্ষেত্রে সেটা হয় না। এবার ধরে নাও এই রেডিয়েন্টটাকে একটু ব্যবহার করি, এটি একটু দেখতে ডিফারেন্ট টাইপের আছে, দেখতে ভালো লাগবে, তো এখানেও এটা চেঞ্জ করতে পারো। ঠিক আছে, বা এখান থেকে যদি চেঞ্জ করে এইখানটা চলে আসবে আরেকটা। এভাবে তোমরা যে কোনো গ্রেডিয়েন্ট এখান থেকে ব্যবহার করতে পারো। আর ফটোস থেকে যদি নাও সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, ধরে নাও এই গ্রেডিয়েন্ট ডিজাইনটাকে আমি যদি দেই, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, কারণ এটা কালারটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে করা যায় না। ঠিক আছে, সো এটা ডিপেন্ড করে। তো এগুলোর ক্ষেত্রে অপশনগুলো আছে, দেখো কালার চেঞ্জ করার। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়তো কিছু ডিজাইন পেয়ে যাবে যেখানে তুমি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, সো যেমন দেখো এটাতে কিন্তু চেঞ্জ করার অপশন নেই। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টাইপের ডিজাইনগুলো অলরেডি বানানো, সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। সলিড কালার যেগুলো সেগুলো করা যাবে, বাকিগুলো চান্স কম আছে যে তুমি সেটার মধ্যে চেঞ্জ করতে পারবে কোনো রকম। ঠিক আছে, তো এখন যে কোনো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, আর সেখান থেকে তোমরা তোমাদের ডিজাইনে তুমি অ্যাড করে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে দেখো তোমাদেরকে দেখালাম আমি দুটো অপশন, এক কি করে গ্রেডিয়েন্ট কালারকে ব্যবহার করতে হয়, দেন এটাতে দেখালাম কি করে লেয়ারকে ব্যবহার করতে হয়, আর এখানে দেখো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কি করে ব্যবহার করতে হয়। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোথাও কোনো ডাউট থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর যদি আরও এরকম ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে দেখতে পারো। আর আপকামিং ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।